নীরবতা, চুপ করে থাকা একটি এমন ভাষা যেটা বুঝতে সবাই পারে না। নীরব থাকা মানুষ অনেক কষ্টে নীরব থাকে, তার কারণ অনেক রকম হতে পারে, কিন্তু সেটা খুব কষ্টদায়ক হয়। এই ভাষা খুব কষ্টদায়ক, কারণ সে বলতে চেয়েও অনেক কিছু বলতে পারে না। কোনো দলের মধ্যে সবাই কথা বলছে, সেখানে একজন নীরব আছে। হতে পারে এটা যে সে খুব জ্ঞানের কথা শুনতে ভালোবাসে, তাই সে শুনছে, সেটা তো ভালো, কিন্তু সবার ক্ষেত্রে তা হয় না। যে কথাগুলো হচ্ছে সেটা হয়তো তার বুকে বিঁধছে, এমন ধরনের কথা সে সহ্য করতে পারছে না, আর জানে তার বিপরীতে কথা বললে সেটা কেউ শুনবে না, মানবে না, বা সে নিজে ছোট হয়ে যেতে পারে, তাই সে চুপ করে থাকে। আবার অনেকে নীরব থাকে সামনের জনকে বাঁচাবার জন্য। সত্যি কথাটা যদি বলতে পারে, বলে দেয়, তাহলে সামনে যে আছে তার সম্মান হানি হতে পারে। আবার নীরব থাকে এই কারণের জন্য, অন্য কাউকে বাঁচাবার জন্য। সত্যি কথাটা জেনেও চুপ করে থাকা হয় এই কারণে যে সেটা বলে ফেললে বা সেটা বেরিয়ে এলে নিরপরাধ একজন বিশ্বাস হারিয়ে ফেলবে তার কাছ থেকে, যে তাকে বিশ্বাস করেছে। তাই নীরব থাকাটা খুব কষ্টদায়ক। অনেকে আঘাত পেতে পেতে কথা বলা বন্ধ করে দেয়, জানে আমার কথা বলাতে কারো কিছু যায় আসে না, আমার কথা কেউ শুনবে না, তাই অনেকে নীরব থাকে, চুপ থাকে। তাই নীরব থাকার কারণ নানা রকম হয়। অনেক সময় নিজের মানুষ, নিজের কাছের মানুষও নীরবতার ভাষাটা বুঝতে পারে না, অথচ বাইরের মানুষ বুঝতে পারে। এটা আরও কষ্টের জিনিস, যে বাড়িতে যে বোঝে না, যে কথা বোঝে না, চুপ করে থাকার কারণটা কি সেটা বাইরের কেউ বুঝতে পারছে। এমন অনেক বন্ধু আছে যারা তার বান্ধবী বা বন্ধুর চুপ করে থাকা, নীরবতা বুঝতে পারে, তার কষ্টের কারণ খোঁজার চেষ্টা করে, কিন্তু পরিবার সেটা বোঝে না। এটাই হচ্ছে সবথেকে কষ্টের কথা, যে একটা বাচ্চা হোক, একটা স্ত্রী হোক, বা একটা স্বামী, বা একজন বৃদ্ধ কেউ, যেই হোক না কেন, সে নীরব আছে কেন, যেটা থাকার কথা নয়। হঠাৎ কেন সে চুপচাপ আছে, উত্তর দিচ্ছে না, কথা বলছে না, সেটা বোঝাটা খুব দরকার। আর তার মন থেকে বার করার প্রয়োজন আছে যে কিসের জন্য তার কষ্ট। নীরবতার ভাষা সবার দ্বারা বোঝা হয় না, কিন্তু চাইলে ঠিক বুঝতে পারা যায়, কিন্তু সেটা চাইতে হবে, খেয়াল করতে হবে।